হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি তান্নি ঢাকা থেকে বলছি। তানিস লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে শীতের সকালেই। এই তো আমি কিচেন এবং ডাইনিংটা একটু ক্লিন করে নিয়েছি, আর সবার নাস্তাও শেষ হয়ে গিয়েছে। আর এই তো আমি শীতে একটা কমফোর্ট কিনেছি, তো এইটা কিনে কিন্তু আমি অনেক বড় একটা বিপদে পড়েছি। মাঝখানে একটু শীত পড়েছিল, তো শীতে সবার অবস্থা খুবই মানে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল 2 দিন। তো একটা আমাদের কমফোর্ট আনা হয়েছে, তো কমফোর্টটা আনার সাথে সাথে কিন্তু একদম শীত চলে গিয়েছে। তো আর কি করার, এখন আসলে কাঁথাই আবার গায়ে দিতে হচ্ছে। তো আবার যখন জানুয়ারি মাসে তো শীতটা একটু পড়বেই, তখন না হয় ইউজ করব। আর শীত করুক আর না করুক, স্কিনের অবস্থা তো 12টা বেজে যাচ্ছে। তো এই নিভিয়া সফটটা একটু দিয়ে নিচ্ছি সকাল সকাল। আর এই যে খেজুরটা, এটা হচ্ছে খেজুর এবং বিভিন্ন ধরনের বাদাম মিক্স, একটা লাড্ডুর মতো অনেক ইয়াম্মি। ফেসবুক স্ক্রল করতে করতেই আমার আসলে ফেসবুকটা মানে এই কিচেন হ্যাক না, কিচেন র্যাক আর কি, কিচেন র্যাক পেজটা আসলে চোখে পড়লো। এত ইয়াম্মি ছিল আসলে, তাদের পোস্টগুলো তাদের ভিডিওগুলো দেখেই আমার অনেক ভালো লাগছিল। তো আসলে কি আর করা, তারপর সাথে সাথে আমি নক করলাম। দেন আমি কিছু এই ধরনের এই যে লাড্ডু টাইপের আর কি, তিলেরও ছিল। তো এইগুলো আর কি অর্ডার করলাম। সাথে আমি মিক্স যেই একটা বাদাম মিক্স থাকে সেটাও আমি অর্ডার করেছি। তো মিক্সড ড্রাই ফ্রুটসের এটা আমার অনেক ভালো লেগেছে। সেই সাথে যে লাড্ডুর মতো যেগুলো কিনেছি ওটাও ভালো লেগেছে। আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটার ফেসবুক লিঙ্কটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি নক করে দেখতে পারেন। আর এখানে আমি আলু, ফুলকপি, সিম, টমেটো দিয়ে একটা বড় সড়ো তরকারি রান্না করছি রুই মাছ দিয়ে। তো শীত আসলে এটা আমার বাসায় মনে হয় 2 দিন পর পরই চলে। আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, আমারও ভালো লাগে, তবে তার বেশি পছন্দ। তো ভাবলাম যেহেতু আমরা বাসায় থাকি 4 জন, তার মধ্যে আমার ছেলে তো খুবই ছোট, তো তারপর আমি ট্রাই করি ওকে আমরা যা খাই সেই রেগুলার খাবারটাই ওকে দিতে। ওর জন্য আলাদা তেমন কিছুই করি না, আমরা যা খাই সেটাই ওকে খাওয়াই। তো এটাই আমাদের 2-3 বেলা হয়ে যাবে, যেহেতু 2 বেলা দুপুরে রাতের জন্য করেছি। তো সেটাও আমাদের জন্য দেখা যায় একটু বাড়তেই থাকে। যাই হোক, আসলে শীতে কিন্তু সবার ঘরে ঘরেই কিন্তু চলে এই তরকারিটা। আর কেন যেন ভালোও লাগে শীতে আসলে ফুলকপির তরকারি, আমার তো খুব পছন্দ। ফুলকপি, সিম, আলুর যদি দিয়ে ভাজি করা হয়, আর কেন যেন ইদানিং খুব বেশি আমার ভেজিটেবলগুলোই ভালো লাগে। মাছের তরকারির চাইতে ভাজি বা যে কোনো ধরনের মানে সবজি করে না ওইটা আর কি। আর শীত ছাড়া তো এই ধরনের সবজিগুলো মানে খেতেও দেয় না, কেমন যেন টেস্ট লাগে না। যাই হোক, আর একটু সাথে চিন্তা করেছি আলু দিয়ে একটু কলিজা রান্না করব। গরুর কলিজা এনেছিল আপনাদের ভাইয়া বাজার থেকে। তো মাছের বাজার যখন করে আসলে এইভাবে তখন আমি ভিডিও করতে পারি না, আমার ছেলে মেয়ে দুইটাই ছোটো, তো দেখা যায় ঘুরঘুর করে। তো আর ওইভাবে হয় না ভিডিও করা, তাড়াতাড়ি আমি কতক্ষণে গুছাবো এগুলা সেই চিন্তাই থাকে মাথার মধ্যে। তো এগুলো গুছিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আর সকালে প্রতিটা রুম আমি আগেই ক্লিন করে রাখি, রান্নার পর্ব শেষ হলেই যেন আমি চট করে একটু গোসলটা করে নিতে পারি। আমার ছেলেকে অবশ্যই ঘুম পাড়িয়ে তারপর আমি গোসলে যাই। তো যাই হোক, আজকে আপনাদের সাথে কিছু প্রোডাক্ট শেয়ার করব। আমি দীপা আপুর কাছ থেকে কিছু সিরামিক আইটেম কিনেছি। তো মাশাআল্লাহ, আপুর কথা কি বলবো, আপুর বিজনেসের শুরু থেকে আমি আপুর কাছ থেকে প্রোডাক্ট কিনি। তো এবার কিছু কানবাটি এসেছে, কানবাটি না কি বলে এটাকে, 2 পাশে কারা তো সিরামিকের। তো এটা আমার 2 বাচ্চার জন্য আমি নিয়েছি। তো অনেক সময় দেখা যায় কোকো ক্রাঞ্চ, তারপর বিভিন্ন ধরনের লাইক আপনি শ্যামাই রান্না করলেন, নুডলস রান্না করলেন, বাচ্চাদের এগুলো দিলে কি ওরা খুব লাইক করে। তো ওইটাই আসলে আমি আসলে চিন্তা করে নিলাম, যেহেতু আমার বাচ্চারা একদম খেতেই চায় না। তো দেখলাম যে আগ্রহ ওদের বাড়ে কিনা। আসলে এই পার্সেলটা এসেছিলো অনেক দিন আগে, আমি আসলে এত বিজি ছিলাম, কক্সবাজার ট্যুর গেল, সেই সাথে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তারপর এসে ভাবলাম এখন তো একটা ভিডিও করাই লাগে। আপুর কাছ থেকে তো আমি সবসময় প্রোডাক্ট কিনি, সবসময় আমি রিভিউ দেওয়ার ট্রাই করি। তো এইটা হচ্ছে সসের একটা বাটি, আর একটা হচ্ছে আরেকটা বাটি কিনেছি। এই বাটিটা আমার অনেক অনেক ফেভারিট আপুর কাছ থেকে। এই যে এটা অনেক দিন যাবতীয় ইচ্ছা ছিল, তো এইবার কিন্তু নিয়ে নিয়েছি। এখানে আপনি মাঝে মধ্যে আমার মেয়ের আরবি মিস আছে, তাকেও দেওয়া যায় বা আমার মেয়েকেও দেওয়া যায়। আর এখানে আরেকটা বাটি আছে, এই বাটিটা হচ্ছে মানে 2 ধরনের আইটেম নেওয়া যায়, আপনি ভর্তাও নিতে পারেন। লাইক মানে
অনেক ধরনের ভ্যারাইটিস আইটেম নেওয়া যায়। যে বাটিটা নিয়েছি ওই বাটিটার নাম আমি আসলে ভুলে গিয়েছি, ডিভাইডার করা যে থাকে সামনে মাঝখানে, তো তিনটা ডিভাইডার বাটি থাকে বা দুইটা। এই যে এই বাটিটা, এটা হচ্ছে কি এক সাইডে দেখা যায় অনেক সময় যেহেতু যখন আমি আমার ফিহাকে দেই খাবার, এখানে আপনি কিন্তু অনায়াসে সসেস বা আপনি চিকেন ফ্রাই দিলেন আর পাশে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলেন, এটা কিন্তু বাচ্চাদের আর কোনো বাটি আর নষ্ট করা লাগে না। তো এর ধরনের মাল্টি ফাংশনাল জিনিস আমার সবসময় ভালো লাগে, হোক সেটা হচ্ছে আপনি সিরামিক হোক সেটা প্লাস্টিক হোক সেটা স্টিলের, আমার কাছে কেনই যেন আমার মাল্টি ফাংশনাল জিনিসগুলো ভালো লাগে। আর এই যে সসের বাটিটা কিন্তু আপনি শুধু সস না, ভর্তাও সার্ভ করতে পারবেন। তো যাই হোক, অনেক অনেক থ্যাংক ইউ দীপা আপু, আপনার প্রোডাক্টগুলো খুবই ভালো, আপনারাও ট্রাই করতে পারেন। আপুর প্রোডাক্টগুলো আসলেই অনেক ভালো। আর কেননা আমরা তো আমাদের দৈনন্দিন অনেক জিনিসপত্রই কিনি, তো আমাদের ইউটিউবার আপুদের কাছ থেকে নেওয়াই তো ভালো। যাই হোক, আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্রোডাক্ট আমাদের হাতের কাছে এনে দেওয়ার জন্য। আরও কিছু প্রোডাক্ট কিনেছি, সেটাও আমি শেয়ার করছি। আমি একটু মিনা বাজারে গিয়েছিলাম, আমার বাসার পাশেই মিনা বাজার। তো ফ্রাই প্যান কিছুদিন আগে কিনেছিলাম, তারপরে এই ফ্রাই প্যানটা অনেক ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে ফ্রাই প্যানটা প্রচুর পরিমাণে, এটা কোরিয়া মনে হয় ফ্রাই প্যানটা ছিল। আর এটা হচ্ছে আপনি যে কোনো কিছু ছোটো ছোটো অল্প কিছু কারি করলেন বা ডিম পোস্ট করলেন, এগুলো হয়। আর এই যে আরেকটা বাটি কিনেছি, এই বাটিটা আমার কাছে ভালো লেগেছে। এটা হচ্ছে দেখা যায় অনেক সময় আমার মেয়ের টিচারকে 2 ধরনের খাবার দেওয়া লাগে, তো এই বাটিটার মধ্যে কিন্তু আমি দিতে পারবো, ওইটা চিন্তা করেই আমি এনেছি। তো যাই হোক, আজকের এই শপিং ব্লগগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের প্রতিটা প্রোডাক্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি চেপে দিবেন, সেই সাথে ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক দিবেন, কজ আপনার একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিবে। আর এই যে এখানে একটা নিয়েছি সানফ্লাওয়ার অয়েল, আমি এটা কখনোই খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এইটা আপনারা যদি কেউ রান্না ইউজ করে থাকেন অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন যে সানফ্লাওয়ার অয়েলটা আসলে কেমন। আমি এখন পর্যন্ত এটা দিয়ে রান্না করিনি, কালকেই কিনে এনেছি মিনা বাজার থেকে। তো যদি ভালো লাগে এখন থেকে ট্রাই করবো আসলে এটা দিয়ে রান্না করার। তো যাই হোক, আমার কোনো একটা ভিডিওতে একটা আপু আমাকে ডাইনিং ট্যুরের সাথে যখন করেছিলাম তখন, বা অন্য কোনো ভিডিওতে আমার মনে নেই, ডাইনিং ট্যুরের সময় যখন এই ওয়ালপেপারগুলো দেখেছিল, আপু আমাকে কোশ্চেন করেছিল এগুলো আমি কই থেকে কিনেছি। এগুলো আমি ভিডিওর মধ্যে বলেছি, আপু হয়তো বা খেয়াল করেনি, স্কিপ করে গিয়েছে। এগুলো আমি সবগুলো দারাজ থেকে কিনেছি ওয়ালপেপারগুলো। আসলে ওয়ালপেপারগুলো অনেক সুন্দর। সারাদিন অনেক কাজ করা হয়েছে, তো এখন একটু রিল্যাক্স করে না আমি একটু চা খাবো, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো চা খেতে খেতে আজকের ভিডিওটা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।